গোটা বাংলাদেশের আলেমগুলো যখন মুখে কুলুক লাগাইয়ে মুখে ঠুসি দিয়ে বসেছিল, ওই বাতিলদের সামনে আমি জিহাদি বুক ফুলিয়ে কথা বলেছি। মঞ্চের থেকে অনেক সময় টুপি খুলে যে চলে যেতে হয়েছে। আজকের বক্তারা বড় বড় গাড়ি নিয়ে আসে, আর সেই সময় ভ্যানে, রিক্সায়, সাইকেলে, পায়ে হেঁটে ময়দান দিয়ে পালিয়ে চলে যেতে হয়েছে। কাদত করে নিয়েছে। এর আগেও এখানে মাহফিলে দাওয়াত নেওয়া ছিল, ওই জালেমেরা করতে দেয়নি। কথা বলে ঠিক না ঠিক? এর আগেও এখানে মাহফিল করতেছিলাম, জালেমের বাচ্চারা অনুমতি দেয়নি। এখন টুপি মাথায় দিয়ে দরবেশ সেই যাও, তাই না? তোমাদের মতন দরবেশদের কেউ না চিনলে আমি আজিজুল ইসলাম জিহাদি চিনি। কথা বলে ঠিক না ঠিক? এখন বসন্তের কোকিলে অনেকেই গান গাবে, কিন্তু প্রকৃত গান তারাই গেয়েছে যখন জালেমদের অত্যাচার নির্যাতন চলেছে। এই জালেমদের মোকাবেলা করে যারা ময়দানে ছিল, তারাই হলো প্রকৃত ইসলামের বন্ধু। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনাকে আমাকে তৈরি করা হলো কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? তাহলে 200 কোটি মানুষ আমার কলেমাওয়ালা, 17 কোটি মানুষ হলো বাংলাদেশের, 40-50 লাখ বগুড়ার থেকেই 40-50 লাখ মানুষের ভিতরে সব মিলে 2-3 হাজার কি 1-2 হাজার মানুষকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক বলতেছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আরেকটু জোরে বলেন, পুরাপুরি কার পরে ঈমান আনবে? তাহলে আল্লাহ পাক বাছাই করে আমাদের এখানে এনেছেন, আমরা কার পরে ঈমান নিয়ে থাকতে চাই। তাহলে আল্লাহ পাক বাছাইকৃত কিছু মানুষকে এখানে কবুল করেছেন। যে মালিক কবুল করলেন সেই মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার জীবনের সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় আমার জীবনে সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানরা জেল খাটতে পারে, মুসলমানরা শহীদ হতে পারে, মুসলমানরা মৃত্যু কারাদণ্ড ভোগ করতে পারে, মুসলমানরা নিজের সন্তান এতিম করতে পারে, মুসলমানরা জীবনের সবকিছু পরিত্যাগ করতে পারে, কিন্তু মুসলমানরা কোরআন থেকে 1 ইঞ্চি দূরে সরে যেতে পারে না। আমরা তো সেই মুসলমান। এই মুসলমান কথা বলেন, আমরা তো সেই মুসলমান। তাহলে রাস্তায় যে লোকগুলো দেখে আসলাম, এই লোকগুলো যদি কোরআনের মাহফিলে আসে, ময়দান টপে টপ ফুল হয়ে যাবে। সুতরাং সকলের কাছে দাবি করছি, এই ফাঁকা ময়দানে আগামীকাল কিন্তু কোরআনের মাহফিল হবে না, আজকেই কিন্তু শেষ। সুতরাং আপনি মুসলমান, আমি মুসলমান, আসুন আমরা কিছু দিনের পরিবেশে দিনের কথা শুনি। আল্লাহ আমাদের কবুল করুক। যে কথা বলছিলাম, আপনি মুসলমান, আমি মুসলমান, বলুন তো ইচ্ছা করি কি মুসলমান হওয়া গেছে? আপনাকে আমাকে কে মুসলমান বানিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কে মুসলমান বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে পাদ্রী বানাতে পারতেন। আল্লাহ তা না করি আপনাকে আমাকে কি বানিয়েছেন? কথা বলেন, কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলে আনন্দ করেছে, উনিও মুসলমান। কেউ কোরআন বাজেয়াপ্ত করে আনন্দ করেছে, উনিও মুসলমান। কেউ আল্লামা নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে রাজপথে আনন্দ মিছিল করেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের ভিতরে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করে আনা হয়েছে। তোমরাই উৎকৃষ্ট, পৃথিবীর সর্বোত্তম জাতি তোমরা। বহু জাতির ভিতর থেকে তোমাদেরকে আমি বের করে এনেছি। কিসের জন্য? আর একটু জোরে বলেন, কিসের জন্য? তাহলে আল্লাহ বলতেছেন তোমরাই সর্বোৎকৃষ্ট উম্মত, তোমাদেরকে বাছাই করেছি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জন্য। বলুন তো পৃথিবীতে মানুষ কত? 800 কোটির উপরে। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? এই 200 কোটি মুসলমান সব কি ওয়ালা? কোরআনওয়ালা, কলেমাওয়ালা। 800 কোটির ভিতর থেকে 200 কোটিকে আল্লাহ পাক বাছাই করেছেন কোরআনের জন্য। এই 800 কোটি মানুষ সব কি কোরআনের পক্ষে? 600 কোটি বিরুদ্ধে। আর 200 কোটি কিসের পক্ষে? এবার 200 কোটি মানুষের ভিতর থেকে বাংলাদেশের মুসলমান কত? 18 কোটি মুসলমানের ভিতরে সবাই কি কোরআনওয়ালা? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি থাকলো? 17 কোটি মুসলমানের ভিতরে ধরে নেন বগুড়া জেলার ভিতরে আছে 40 লাখ কি 50 লাখ, যা আছে আছে, আমি তো অত জানি না। এই 50 লাখ মানুষের ভিতরে এই কয়জন মানুষকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে কোরআনের মাহফিলে নিয়ে এসেছে। সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে না, কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই যদি আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করত, আওয়ামী লীগের দালাল হয়ে আল্লামা সাঈদীরে ধুকে ধুকে মরতে হতো না। সবাই কোরআনের পক্ষে আসে না, কথা বলেন ঠিক না বে ঠিক? যেগুলোর ভিতরে ভেজাল রক্ত, যেগুলো জন্মের সময় কুলাঙ্গার, এই কুলাঙ্গার রক্তে ভেজাল মানুষগুলো কখনো কোরআনের কথা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এ জাতের জাত আমাদের এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই। যদি নাই থাকতো, শিবিরের পোলাপানদের গুলি করে মারলো কারা? যদি নাই থাকতো, বাংলাদেশ জামাত ইসলামের নামে মামলা দিল কারা? যদি নাই থাকতো, বিএনপির নামে মামলা দিল কারা? একে ফেরেশতা জিবরাইল এসে মামলা দিয়ে গেছে না আজরাইল এসে মামলা দিয়েছে? মামলা তো এই মুসলমানের বাচ্চারাই দিয়েছে। আবার ওনারা মঞ্চে এসে মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে বলতো, আমরা কি মুসলমান না? আমরা কি নামাজ কালাম পড়ি না? আমরা কি হজ করিনি? আবু জেহেলও হজ কম করিনি। আবু জেহেলেরও মুখে দাড়ি ছিল, কথা বলে ঠিক না বে ঠিক? আবু জেহেল দাড়িওয়ালা ছিল, কাবা তওয়াফ করেছে, আবু জেহেল হজ করেছে, রাসূলকে সে সহ্য করতে পারেনি। আজ আমাদের দেশে কিছু আবু জেহেলের উত্তরসূরিরা আছে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মাথায় হাজি রুমাল পরে আলেমদের বিরুদ্ধে কথা বলে। এ জাতীয় আলেম, এ জাতীয় হাজি আমাদের দেশেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই মজলিসই আছে। যদি বলেন হুজুর দেখাই দিতে পারো, অবশ্যই আমি দেখাই দিতে পারবো, কারণ আমি তো বগুড়া আজকে নতুন আসিনি। আমি এখান থেকে 20 বছর আগের থেকে বগুড়ায় ওয়াজ করতেছি, কথা বলে ঠিক না ঠিক?